ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার একবার ঈশ্বরের সুন্দর পবিত্র মধুর বাক্য আপনাদের জন্য নিয়ে এসেছি। এই বাক্য আমি অলমোস্ট প্রতিদিন আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি ছোটো ছোটো ভিডিওর মধ্যে দিয়ে, যাতে আপনাদের আত্মিক উৎকর্ষ হয়, আপনারা যাতে ঈশ্বরের সঙ্গে আরও গভীরভাবে সংযুক্ত হন। তাই যদি আমার এই প্রচেষ্টা যদি আপনাদের বিন্দুমাত্র উপকার সাধন করে থাকে, আপনাদের আত্মার উৎকর্ষ সাধন করে থাকে, তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি ঈশ্বরের বাক্য প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিতে পারি। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি যতটা না পুরুষদের প্রতি প্রযোজ্য, ততটা নারীদের প্রতি, তার থেকে অধিক নারীদের প্রতি বা আমার মা বোনেদের প্রতি বেশি প্রযোজ্য। এবং সেটা হচ্ছে বিউটি, সৌন্দর্য। এবং তার থেকেও আরও ভালো করে বলতে গেলে, আরও পরিষ্কার করে বলতে গেলে, উইল টক অ্যাবাউট ইনার বিউটি বা আভ্যন্তরীণ সৌন্দর্য, আন্তরিক সৌন্দর্যর বিষয়ে আমরা বেশি করে কথা বলবো। কারণ আমরা জানি যে এই বিউটি, সৌন্দর্য জিনিসটা মহিলাদের পক্ষে একটা সত্যিকারের তাদের পক্ষে খুব ভাবার বিষয়। তারা অনেক সময় ব্যয় করে এইসবের উপরে এবং অনেক অর্থ, অনেক পরিশ্রম ব্যয় করে। আমি আমার নিজের স্ত্রী এবং আমি নিজের কন্যার বিষয়ে দেখেছি যে সৌন্দর্যকে কী করে ঘষে মেজে আরও সুন্দর করতে হয় সেই বিষয়ে সত্যিই নারীরা অনেক অর্থ ব্যয় করেন। এবং পুরুষরা যে খুব একটা কম করে তা নয়, বরঞ্চ বর্তমানে এটা অধিক বৃদ্ধি পাচ্ছে যে পুরুষরাও কিন্তু ঘষে মেজে নিজেদের সৌন্দর্য খুব বেশি বৃদ্ধি করতে চাইছে। বাট এই যে বাহ্যিক বিউটি বা বাহ্যিক সৌন্দর্য, সেটাই কি সব, নাকি দের ইজ সামথিং এলস, যেই সৌন্দর্যটা আমরা প্রাপ্ত হলে বরঞ্চ আমরা অনেক অনেক অধিক বেশি সুন্দর হব জীবনে? দেখা যাক আমরা বাইবেল কি বলছে আমাদেরকে। আমরা প্রথমে পাঠ করি প্রথম পিতর 3 অধ্যায় 3 থেকে 4 পদ। এবং সেখানে পবিত্র বাইবেল এই কথা বলে, আর কেশবিন্যাস ও স্বর্ণাভরণ কিংবা বস্ত্র পরিধানরূপ বাহ্যভূষণ তাহা নয়, কিন্তু হৃদয়ের গুপ্ত মনুষ্য মৃদু ও প্রশান্ত আত্মার অক্ষয় শোভা তাহাদের ভূষণ হোক, তাহাই ঈশ্বরের দৃষ্টিতে বহুমূল্য। যদিও এটা পিতর মূলত নারীদের সম্বন্ধে বলেছেন, কিন্তু আমি মনে করি যে হোয়াট ইজ অ্যাপ্লিকেবল টু মেন মোস্টলি অ্যাপ্লিকেবল টু উইমেন ইন দিস মডার্ন ওয়ার্ল্ড, এবং ভাইস ভার্সা। কেননা এই আধুনিক জগতে নারী পুরুষের ভেদাভেদ প্রায় মুছে গেছে। সুতরাং এখন আর ওরকমভাবে খুব পার্টিকুলারলি নারীদের প্রতি নারী বিষয়ে কোনো একটা কথা বা পুরুষ বিষয়ে কোনো একটা কথা ওরকম হয় না, মোর অর লেস ইটস কমন। তাই এই যে পিতর যে কথাটা বলছেন, কি বলছেন তিনি, যে কেশ বিন্যাস, সুন্দর করে চুল আঁচড়ানো, চুলের বাহার, স্বর্ণাভরণ, নানা রকম স্বর্ণের অলঙ্কার পরা, কিংবা বস্ত্র পরিধান। আজকাল স্বর্ণের অলঙ্কার যথেষ্ট পরিমাণে ছেলেরাও পরে, কানে দুল পরে, গলায় হার পরে, এবং আরও অনেক বেশি হাতে মোটা মোটা চড়া চড়া রিসলেট পরে অনেকে। আরও অনেক রকমের অলঙ্কার আমি ছেলেদেরকে পরতে দেখেছি, মেয়েরা তো পরেনি। তো সেই অলঙ্কার বা বস্ত্র, বাহ্যিক বস্ত্র নিয়ে তো ফ্যাশনের শেষ নেই। নারী পুরুষ সকলেই আজকালকার দিনে খুবই ফ্যাশনিস্তা, নিজেদের ফ্যাশনের প্রতি তারা খুব সুন্দর নজর রাখেন, খুব সুন্দর সুন্দর পোশাক আশাক প্রত্যেকেই পরেন। তো সাধু পৌল বলছেন যে এই কেশবিন্যাস, ছেলেরা খুব সুন্দর করে চুল কাটে, ডিজাইনার চুল কাটে, মেয়েরাও কাটে। তো ছেলে হোক বা মেয়ে হোক, আমি মনে করি কেশবিন্যাস বা অলঙ্কার বা বস্ত্র উভয়ের প্রতি কমনলি প্রযোজ্য। তাই সাধু পৌল বলছেন যে সেগুলোই কি শেষ কথা, তা নয়, কিন্তু হৃদয়ের মধ্যে যে গুপ্ত মানুষটা আছে, অর্থাৎ আমার ইনার যে পার্সনটা আছে, এবং সেই পার্সনটা যদি মৃদু ও প্রশান্ত আকার অক্ষয় শোভায়, মৃদু ও প্রশান্ত অর্থাৎ শান্তিপূর্ণ আত্মার শোভায় শোভিত হয় সেই ইনার পার্সনটা, তাহলে সেটাই হলো দ্য এক্স্যাক্ট অর রাইট কাইন্ড অফ বিউটি, যেটা ঈশ্বরের দৃষ্টিতে বহুমূল্য। গড সিজ দ্য ইনার পার্সন, নট দ্য আউটার পার্সন। দ্বিতীয়ত আরেকটা পাঠ করি হিতোপদেশ 31 অধ্যায় 30 পদ, যেখানে পবিত্র বাইবেলে কথা বলে, লাবণ্য মিথ্যা, সৌন্দর্য অসার, কিন্তু যে স্ত্রী সদাপ্রভুকে ভয় করে তিনি প্রশংসার যোগ্য বা তিনি প্রশংসা প্রাপ্ত হন। লাবণ্য মিথ্যা, পুরুষ নারীর উভয়ের পক্ষেই লাবণ্য মিথ্যা, সৌন্দর্য অসার, কারণ একদিন এটা শেষ হয়ে যাবে, খুব দ্রুত শেষ হয়ে যায়। আমরা দেখি যে আমাদের যৌবনকাল খুব ক্ষণস্থায়ী, নারী অথবা পুরুষ যেই হোক না কেন, তাদের এই বাহ্যিক সৌন্দর্য, পোশাক আশাক খুব দ্রুত শেষ হয়ে যায়।
কিন্তু যে সদাপ্রভুকে ভয় করে, সে স্ত্রী হোক পুরুষ হোক, যে সদাপ্রভুকে ভয় করে, ঈশ্বরকে ভয় করে, যে নিজের আন্তরিক মনুষ্যটাকে, ভেতরের মানুষটাকে সুন্দর করে সাজিয়ে তোলে, সেইখানেই দেখা যায় যে আসল ঈশ্বর সেই ভেতরের মানুষটাকে ভালোবাসেন। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হোক। আপনাদের প্রত্যেকের আন্তরিক মনুষ্য ঈশ্বরের দৃষ্টিতে বহুমূল্য হোক, শোভায় শোভিত হোক এবং ভালো থাকবেন। ঈশ্বরের আশীর্বাদ আপনাদের জীবনে বর্তুক। আমেন, আমেন, আমেন।